আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বীজগণিত বা অ্যালজেব্রা পোর্শনের সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। প্রগতি অ্যাকচুয়ালি তিন রকমের হয় আমাদের: সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, আর হচ্ছে বিপরীত প্রগতি, হারমোনিক প্রোগ্রেশন। এর মধ্যে আমাদের সিলেবাসে আছে সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সাধারণত অ্যালজেব্রা বা বীজগণিত পোর্শন। শেষে একদম লাস্টের দিকে আছে দেখবি অনুক্রম শ্রেণী বলে আছে, অধ্যায়টার নাম হচ্ছে অনুক্রম এবং শ্রেণী। আচ্ছা, এর মধ্যে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি ব্যাপারটাকে আমরা ভালো করে বুঝব। সাধারণত অ্যারিথমেটিক প্রোগ্রেশন সংক্ষেপে এটাকে এটি বলা হয়, এইভাবে ডিনোট করা হয়। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের টার্মগুলোকে এইভাবে কল্পনা করা হয় যে ফার্স্ট টার্মটা এ, প্রথম পদটা এ থেকে শুরু হলো, তারপরে সাধারণ অন্তর ডি, মানে এ থেকে ডি করে করে বৃদ্ধি পাবে। প্রত্যেকটা টার্মের সাথে প্রত্যেকটা টার্ম তার আগের টার্মের থেকে ডি করে করে বৃদ্ধি পাবে। তার মানে যে কোনো দুটো টার্মের মধ্যে অন্তরটা কি হচ্ছে? ডি। এটাকে বলা হয় কমন ডিফারেন্স। ডিটা স্ট্যান্ডার্ড ডিনোশন, এটাকে বলা হয় কমন ডিফারেন্স। এই কারণেই প্রগতিটার নাম সমান্তর। এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কী হয়? সম অন্তর। মানে এটা এমন একটা প্রগতি যার প্রতি দুটো পদের মধ্যে অন্তরটা সেম। যেমন এই দুটো পদের মধ্যে ডিফারেন্স কত? দেখ, এটা এ, এটা এ প্লাস ডি, ডিফারেন্সটা কত? ডি। এটা থেকে এটা বাদ দে, ডি। এই পদটা থেকে এই পদটার ডিফারেন্স, এটা থেকে এটা বাদ দে, দেখ ডি হবে ডিফারেন্স। তারপরে অবভিয়াসলি এ প্লাস 2ডি, তারপরের টার্মটা কী হওয়া উচিত? এ প্লাস 3ডি, ডিফারেন্স কত বাড়লো? ডি। তারপরে এ প্লাস 4ডি, এরকম করে করে বাড়ছে। এরকম করে করে আমি ধরে নিলাম এই প্রগতিতে কতগুলো পদ নেওয়া হচ্ছে? এন সংখ্যক। কতগুলো? এন সংখ্যক। যার প্রথম পদটাকে আমরা এ ধরেছি এবং কমন ডিফারেন্স কত করে করে বাড়ছে? ডি। এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডিনোশন। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। যে মনে করো আমি একটা প্রগতি লিখলাম 3, 7, 11, 15 এরকম করে করে। এটা একটা সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কেন? এর ফার্স্ট টার্মটা কত? 3, আর কমন ডিফারেন্স সাধারণ অন্তর কত করে করে বাড়ছে? দেখো 4, 4, 4, কত করে করে ডিফারেন্সটা বাড়ছে? 4 করে করে। তাহলে যেহেতু এই প্রগতিটা বা এই অনুক্রমটার মধ্যে আমার ফার্স্ট টার্মটা একটা দিয়ে শুরু হয়েছে এবং আস্তে আস্তে কমন ডিফারেন্স সেম সম অন্তর থাকছে। যদি ডিফারেন্স লেভেলে থাকতো তাহলে কিন্তু সেটা হতো না। সমান্তর প্রগতি হয়তো হতো, বাট সমান্তর প্রগতি না। সমান্তর প্রগতির মূল বক্তব্য একটাই, যে তার প্রতি দুটো পদের মধ্যে অন্তরটা ডিফারেন্সটা সেম থাকতো, তাহলেই সেটাকে আমি সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন রূপে বলতে পারি। ক্লিয়ার? তো আমার এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। ওকে, ক্লিয়ার হলো? নেক্সট, এরপরে আমরা এই প্রগতির যে দুটো মেন জিনিস সেই দুটো নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা বুঝবো এই প্রগতির এনতম পদের সূত্র, যেটাকে আমরা টিএম। বিভিন্ন সময় আমরা এটা ব্যবহার করেছি। মনে করে দেখ, ওই যখন আমরা গাণিতিক আর ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন পড়েছিলাম তখন কিন্তু আমরা এগুলো ব্যবহার করেছিলাম কিছু কিছু প্রুফের ক্ষেত্রে। তো আজকে আমরা সেই অধ্যায়টার মধ্যে ঢুকছি এবং দেখবো এটা কী করে আসছে। তো এটা কেন দরকার হবে? আজকে মনে কর যে কোনো একটা প্রগতিতে 10টা টার্ম থাকতে পারে, 20টা টার্ম থাকতে পারে, 50টা থাকতে পারে, 100টা থাকতে পারে, যা থাকতে পারে। এবার এর মাঝখানে মনে কর এই প্রগতিটাই ভাব, সাপোজ এই প্রগতিটাই ভাব। এই প্রগতিটার যদি বললো আমাকে, এই প্রগতিটার বলো 30তম টার্মটা কত হবে, আমাকে বের করতে বলো T30। টি কেন? টি স্ট্যান্ডস ফর টার্ম, আর এর মানে হচ্ছে কততম পদ। তাহলে এই যে প্রগতিটা সমান্তর দেখতে পাচ্ছিস তার 30তম পদটা বের করতে হবে। তাহলে কী করে বের করবো? ফর্মুলাটা কী বলছে? এ প্লাস এন মাইনাস 1। এ মানে কত? ফার্স্ট টার্ম কত? 3। এন মাইনাস 1, এর মানে হচ্ছে আমি কততম পদ বের করছি সেটা এন। টি এর মানে হচ্ছে আমি যততম পদটা বের করতে চাইছি সেটা হচ্ছে এন। তাহলে 30তম মানে হচ্ছে 30তম পদটা 30 মাইনাস 1, এন মাইনাস 1। ডি কমন ডিফারেন্স, ডিটা হচ্ছে 4। তার মানে 3 প্লাস 30 মাইনাস 1 হচ্ছে 29 × 4, 4 9 36, 6 হাতে 3, 4 3 8 3 11। তাহলে 116 আর 3 হচ্ছে 119। তার মানে এটা হচ্ছে আমার এই প্রগতির 30তম পদ। খুব সহজেই আমরা জাস্ট ফর্মুলাটা দিয়ে বের করতে পারলাম, নয়তো আমাকে এরকমভাবে 30টা লিখতে হতো 30 নাম্বারে দিয়ে, ওইভাবে সম্ভব না।
তো এটা হচ্ছে আমার এনতম পদ বের করার ফর্মুলা। এবার আমরা একটু দেখবো যে এই ফর্মুলাটা আসলো কীভাবে, যদিও কোথাও লাগবে না কীভাবে আসলো, বাট আমরা দেখবো যে আসছে কী করে। ভালো কথা। ফার্স্টে লক্ষ্য করে এদিকে ভালো করে দেখ, এই তো ছিল প্রগতিটা আমাদের স্ট্যান্ডার্ড ডিনোশনটা। ফার্স্ট টার্মটা কত এ, সেকেন্ড টার্মটা এটা এই যে এ প্লাস ডি, এটা কততম টার্ম সেকেন্ড টার্ম, তাহলে আমি T2 দিয়ে দিচ্ছি এই সেকেন্ড টার্মটাকে এ প্লাস ডি। আচ্ছা এ প্লাস ডিটাকে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস 2 - 1 ইন্টু ডি। ডি এর আগে কিছু নেই মানে এক গুণ আছে, ওই একটাকে আমরা এইভাবে লিখলাম 2 - 1, 2 - 1 মানে তো 1। তারপরে এ প্লাস 2D ছিল, এ প্লাস 2Dটা প্রগতির কততম পদ তৃতীয়, তার মানে T3 হচ্ছে এ প্লাস 2D। 2Dটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 - 1 ইন্টু ডি, কারণ ডি এর আগে 2 মাল্টিপ্লাই আছে, ওটাকে এইভাবে লিখলাম। অবভিয়াসলি তারপরে এরকম T4 যখন লিখবো এরপর একটা এ প্লাস 3D, ওটাকে আবার এইভাবে লিখতে পারি, বুঝতেই পারছিস কী বলবো 4 - 1 ইন্টু ডি। তার মানে একটা জিনিস লক্ষ্য কর, যততম পদ বের করছি ফরমেশনটা লক্ষ্য কর। যখন আমি সেকেন্ড টার্মটা বের করছি এ প্লাস 2 - 1 ইন্টু ডি, যখন আমি থার্ড টার্মটা বের করছি 3 নম্বর পদটা এ প্লাস 3 - 1 ইন্টু ডি, যখন আমি ফোর্থ টার্মটা বের করছি T4 এ প্লাস 4 - 1 ইন্টু ডি। একটা প্যাটার্ন লক্ষ্য করার চেষ্টা কর, সব সেম থাকছে, এই নাম্বারিংগুলো চেঞ্জ হচ্ছে, যততম পদ বের করছি ঠিক সেই নাম্বারটা হয়ে যাচ্ছে। আজকে যদি আমি 10তম পদ বের করি তাহলে হওয়া উচিত এ প্লাস 10 - 1 ইন্টু কি, তাই তো? তো সেইখান থেকেই আমরা যখন nতম পদটা বের করছি সিরিয়ালি ডট 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 করে, nতমটা যে কোনো কিছু হতে পারে 10, 20, 50 যা খুশি, nতম পদটা, তাহলে তার ফরমেশনটা কী হবে এ প্লাস n - 1 ইন্টু ডি, nতম পদের ফরমেশন। এবার n যত হবে 4 হোক 5 হোক 10 হোক যাই হোক সেটা বুঝবো। ক্লিয়ার? এইভাবে আসছে আমার nতম পদ। এবার আমরা দেখব n সংখ্যক পদের যোগফল। আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা n সংখ্যক পদের যোগফলের সূত্র। এখানে দুটো ফর্মুলা লেখা আছে, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। প্রথমে ফার্স্ট ফর্মুলাটা আমরা দেখার চেষ্টা করি। এস এন দিয়ে ডিনোট করা হয়, এস স্ট্যান্ডস ফর সাম মানে যোগফল, আর এন মানে হচ্ছে আমি কতগুলো পদকে যোগ করতে চাইছি, 10টা না 20টা না 15টা, যতগুলো পদকে যোগ করতে চাইবো অবভিয়াসলি প্রথম থেকে শুরু করে সেই নাম্বারটা এখানে। যদি এন 15 হয় তাহলে 15টা যাই। ফর্মুলা ফার্স্ট ফর্মুলাটা কি দেখতে পাচ্ছি n/2 ইন্টু এ প্লাস এ, যেখানে এন মানে তোরা বুঝতে পারছিস কি কতগুলো পদকে যোগ করছি, নাম্বার অফ টার্মস। এ মানে কি ফার্স্ট টার্ম, প্রগতির প্রথম পদ, আর এর মানে হচ্ছে প্রগতির লাস্ট টার্ম মানে শেষ পদ। মানে এই ফর্মুলাটা যেটা দেখতে পাচ্ছিস n/2 ইন্টু এ প্লাস এল, এটা আমরা তখন অ্যাপ্লাই করব যদি প্রগতির শেষ পদটা জানা থাকে। কথাটা বুঝতে পারি? আমরা এটা তখনই অ্যাপ্লাই করব n/2 ইন্টু এ প্লাস এল, এই পদটা আমি তখনই অ্যাপ্লাই করবো, বারবার বলছি তখনই অ্যাপ্লাই করব যদি প্রগতির ফার্স্ট টার্মটা ন্যাচারালি ম্যাক্সিমাম ক্ষেত্রে জানা থাকে। সব ক্ষেত্রে দেখবি প্রগতির লাস্ট টার্মটা আমার দেওয়া থাকে না প্রশ্নে। যদি প্রগতির লাস্ট টার্মটা জানা থাকে, লাস্ট টার্মটা বলা থাকে শেষ পদটা, তবে আমরা এই ফর্মুলাটা ইউজ করব n/2 ইন্টু এ প্লাস এল। ওকে? আর যদি লাস্ট টার্ম জানা না থাকে, জাস্ট প্রগতিটা বলে দিয়ে শুধু কতগুলো পদকে যোগ করতে হবে 10টা না 20টা সেটা বলে দিল, প্রগতির প্রথম পদ জানা রইল আর সাধারণত ডিটা জানা রইল। তাহলে n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু ডি, যেখানে n মানে আবার বলছি কতগুলো পদকে আমি যোগ করতে চাই সেই নাম্বারটা, সেটা 10টা হতে পারে 20টা হতে পারে যা খুশি। এ মানে হচ্ছে প্রগতির প্রথম পদ আর ডি মানে হচ্ছে সাধারণত। এটা তখন যখন আমাদের লাস্ট টার্মটা জানা থাকবে না, আর এটা তখন যখন আমাদের প্রগতির লাস্ট টার্মটা জানা থাকবে, প্রথমটাও জানা থাকবে লাস্টটাও জানা থাকবে। তো আমরা একটু লক্ষ্য করিনি এটা কীভাবে আসছে। ফার্স্টে মনে কর আমি এসএন দিয়ে নিচ্ছি এই প্রগতিটা, ঠিক আছে? প্রগতিটার ফার্স্ট টার্মটা কত এ, তারপরে এইভাবে মনে কর কতগুলো পদ আছে এখানে, টোটাল প্রগতিতে কতগুলো পদ আছে এন সংখ্যক, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি প্রগতির শেষ পদটা হচ্ছে, প্রগতির শেষ পদটা আমি ধরছি দেওয়া আছে এ, সাপোজ ধরে এরকম প্রগতিটা এ প্লাস ডি ডট ডট করে লাস্ট টার্মটা মনে কর এল দেওয়া আছে। তো তার মানে এখান থেকে এই পর্যন্ত কিন্তু কতগুলো পদ আছে, এই এখান থেকে এই পর্যন্ত কতগুলো নাম্বার অফ টার্মস কতগুলো এন সংখ্যক। সো আমি যোগ করছি এ প্লাস ডি এ প্লাস 2d ডট ডট করতে করতে লাস্ট টার্মটা কি এন, ঠিক আছে? আচ্ছা মনে কর যদি লাস্ট টার্মের আগের টার্মটা আমি লিখতে চাই তাহলে কী লিখবো বলতো? খুব কমন সেন্স অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে। এখানে যে প্রত্যেকটা টার্ম তার পরের টার্মের থেকে বাড়ছে, কত করে করে বাড়ছে? ডি করে করে বাড়ছে।
কমন ডিফারেন্স কত করে করে বাড়ছে, ডি করে করে বাড়ছে। তার মানে এরকম করে করে লাস্ট টার্মটা শেষ হচ্ছে গিয়ে কি এল। তার মানে যেহেতু প্রত্যেকটা টার্ম তার আগের টার্ম থেকে ডি করে করে বাড়ছে, এটা তো শেষ টার্ম, তাহলে এর আগেরটা তো আমার ডি কম, কারণ এটা ডি বাড়লে এটা আসবে। খুব সিম্পল জিনিস, এ তারপরে কমন ডিফারেন্স ডি বাড়লো এ প্লাস ডি, তারপরে কমন ডিফারেন্স ডি বাড়লো এ প্লাস টু ডি, তারপরে এ প্লাস ডি, এরকম করে করে শেষে গিয়ে তো এল হয়েছে। আমি যদি এর আগের টার্মটা লিখতে চাই তার মানে ডি কম হবে এল মাইনাস ডি, যদি তার আগের টার্মটা লিখতে চাই তাহলে এল মাইনাস টু ডি, তাই তো? জাস্ট আমি দুটো লিখলাম, একটা লিখলাম এল মাইনাস ডি, একটু ভালো করে লক্ষ্য করবি, একটা লিখলাম এল এর আগেরটা হচ্ছে এল মাইনাস ডি, ডি কম হলো, তারপরে আগেরটা এল মাইনাস টু ডি, মানে একই ব্যাপার, ডি করে করেই বাড়ছে। ওকে, এবার আচ্ছা 1 2 3 এইভাবে যোগ করাও যা, 3 2 1 এইভাবে যোগ করাও তো তাই, মানে আমি প্রথম থেকে নিয়ে পরপর এই টার্মগুলো যোগ করলেও যা পাবো, আবার উল্টোভাবে যোগ করলেও তো তাই পাবো। তার মানে আমি এই যে এ থেকে নিয়ে শুরু করে এল পর্যন্ত যোগফলটা লিখেছি একদম সিরিয়ালি করে, কত লিখেছি এস এন। তার মানে এস এনটাকে এইভাবে লেখা যেতে পারে উল্টোভাবে, মানে প্রথম থেকে এল থেকে শুরু করছি উল্টোভাবে, এল এল মাইনাস ডি এল মাইনাস টু ডি, এগুলো ব্র্যাকেটে রাখি সুবিধা হবে। এরকম করে করে এল মাইনাস টু ডির নিচে কোনটা আসা উচিত এ প্লাস টু ডি, মানে উল্টো করে এই যোগফলটাকে আবার লিখছি এই দিক থেকে লিখছি এ প্লাস টু ডি, এটা হওয়া উচিত এ প্লাস ডি, আর লাস্টে এল এর নিচে বসবে এ। ক্লিয়ার? প্রত্যেকের কাছে বোঝা যাচ্ছে? তাহলে আমরা এইটাকেই আবার লিখলাম জাস্ট এখান থেকে নিয়ে এই পর্যন্ত, প্রথমটা সিরিয়ালি প্রথম থেকে শেষ পর্যন্ত যোগফলটা, তারপর উল্টো হবে একই জিনিস থাকবে। তাহলে এটা যদি যোগফলটা এস এন হয় তো উল্টো হবে যোগফলটা এস এনই হয়। এবার পুরোটাকে যোগ করছি, আমরা যোগ করছি, যোগ করলে এস এন যোগ করে কটা হবে 2 এস এন হবে। এদিকে দেখ যোগ করে দেখ এ প্লাস এল, সিরিয়ালি পরপর দেখবি এ প্লাস এল, এ প্লাস ডি এল মাইনাস ডি, যোগ করলে ডি ডি তো কেটে যাবে, তাহলে কত হবে এ প্লাস এল হলো। আবার পরেরটা দেখ এ প্লাস টু ডি এল মাইনাস টু ডি, টু ডি টু ডি কেটে যাবে এ প্লাস এল, এল মাইনাস টু ডি এ প্লাস টু ডি, মাঝখানে আর এই ডট ডট মানে মাঝখানে আরও টার্মস রয়েছে, আমরা লাস্টে দিকে আসছি, টু ডি কেটে গেল আবার এ প্লাস এল, পরেরটা এল মাইনাস ডি এ প্লাস ডি, ডি ডি কেটে গেলে এ প্লাস এল, লাস্ট টার্মটা কি এ প্লাস এল। তার মানে সবকটা টার্ম সিরিয়ালি যোগ করে এ প্লাস এলই আসছে। এবার একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে আমরা বুঝতে পারবো এখানে এ প্লাস এল কতগুলো আসা উচিত, সবাই আইডিয়া করতে পারবি। প্রগতিতে ছিল টার্ম কটা, এনটা তো, মানে এখান থেকে এইখানেও যদি এনটা উল্টোভাবে লিখলো তো এনটা, ঠিক আছে? তার মানে আমি যে যোগ করে প্রতিবার এ প্লাস এল পাচ্ছি, কতগুলো এ প্লাস এল পাবো, এন সংখ্যক পাবো। আজকে যদি এখান থেকে এই পর্যন্ত 10টা টার্ম হয়, তাহলে উল্টোভাবে লিখলো এখান থেকে এই পর্যন্ত 10টা টার্ম, তার মানে এরকম করে যোগ করে এ প্লাস এল কবার পাবো, 10 বার পাবো। তো যেহেতু এখানে এন সংখ্যক ছিল প্রতিবারই এই যে এনটা যোগ করছি, তার মানে এখানে এ প্লাস এল কতগুলো পাবো, এন সংখ্যক পাবো। তাহলে আমাকে মনে কর যদি 10টা এ প্লাস এল যোগ করতে হয় তাহলে কত হবে 10 ইন্টু এ প্লাস এল। যদি 20টা এ প্লাস এল যোগ করতে পারে তাহলে কত হবে 20 ইন্টু এ প্লাস এল। তাহলে এখানে এন সংখ্যক এ প্লাস এল যোগ করছি, তাহলে এন সংখ্যক এ প্লাস এল যোগ করা মানে হচ্ছে এন ইন্টু এ প্লাস এল। যদি এখানে মনে কর দুটো যোগ করলাম 2 এ প্লাস এল, 3টে যোগ করলাম 3 এ প্লাস এল, 4টে যোগ করলাম 4 এ প্লাস এল, তাহলে এন সংখ্যক যোগ করলে এন এ প্লাস এল। তাহলে এখান থেকে এস এনটা আলটিমেটলি কী বেরোচ্ছে বলতো, 2 এস এন ইকুয়াল টু এটা ছিল n/2 ইন্টু এ প্লাস এল। তার মানে আমার যদি লাস্ট টার্মটা জানা থাকে, প্রগতির লাস্ট টার্ম জানা থাকলে এস এন ইকুয়াল টু n/2 ইন্টু এ প্লাস এল। ক্লিয়ার? ওকে, এবার কথা হচ্ছে তাহলে এই ফর্মুলাটা আসলো কোথা থেকে? এই ফর্মুলাটা এসছে এটা দিয়ে, মানে যদি লাস্ট টার্ম জানা না থাকে তাহলে কী করে বের করবো, সেটাও এসছে এখান থেকে। কী করে দেয় অ্যাকচুয়ালি লাস্ট টার্ম মানে কি, এই যে প্রগতিটা, এই যে এ প্লাস ডি এ প্লাস টু ডি, এই প্রগতিতে কতগুলো টার্ম আছে, এন সংখ্যক টার্ম আছে, আর এলটা হচ্ছে প্রগতির লাস্ট টার্ম। তাহলে অবভিয়াসলি এলটা কততম পদ হচ্ছে বলতো, প্রগতিতে আছে এল, আজকে মনে করো প্রগতিতে 10টা পদ আছে, প্রগতিতে টোটাল 10টা পদ আছে, এলকে আমি বলছি লাস্ট পদটা, মানে 10ম পদটা হচ্ছে গিয়ে এল, তাই তো? সেরকমই এই প্রগতিতে এন সংখ্যক পদ আছে, আর প্রগতির লাস্ট টার্মটা হচ্ছে এল ধরা আছে। তার মানে এলটা হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়ালি কততম পদ হচ্ছে বলতে, এলটা হচ্ছে এনতম পদ, মানে টিএন। তো এনতম পদের তো সূত্র আমরা জানি, এনতম পদের সূত্র কি, এ প্লাস এন মাইনাস 1 ডি বের করে ফেলেছি। তাহলে আমরা প্রথমে এর জায়গায় এ রাখলাম আর এর জায়গায় লিখলাম এ প্লাস এন মাইনাস 1 ডি, এ আর এ যোগ করলে কত হচ্ছে 2a n - 1 ইন্টু ডি।
বোঝা গেল? তো এইটা হচ্ছে আমাদের প্রুফ, কোথাও লাগবে না, বাট বেসিকটা স্ট্রং না থাকলে আমার অঙ্কে অসুবিধা হবে। এটা লাস্ট টার্ম জানা থাকলে, এটা লাস্ট টার্ম জানা না থাকলে আমার এই সম্পর্কটা চলবে। ওকে, আচ্ছা, এরপরে পরবর্তী ফর্মুলা আসছে সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন বলা হয় এটাকে। যে মনে কর বলে দিল পরপর তিনটে টার্ম সমান্তর প্রগতিতে আছে, পরপর তিনটে টার্ম সমান্তর প্রগতিতে থাকলে আমরা তার সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন কী করে বের করবো? অ্যারিথমেটিক মিন হচ্ছে মিডিল টার্মটাকে বলা হয় অ্যারিথমেটিক মিন। তাহলে ওটা বের করা হচ্ছে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম যোগ করে 2 দিয়ে ভাগ, ইকুয়াল টু a+c/2। এই তিনটে টার্ম সমান্তর প্রগতিতে থাকলে তার সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন হচ্ছে এই মিডিল টার্মটাকে বলা হয়, এবং এর মেন ফান্ডা হচ্ছে b = a+c/2। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এবার কী করে আসছে জিনিসটা আজকে দেখ, এই তিনটে টার্ম সমান্তর প্রগতিতে থাকবে, এই কথাটার অর্থ কী? তার মানে এই দুটো টার্মের মধ্যে যা ডিফারেন্স হবে, এই দুটো টার্মের মধ্যে ডিফারেন্সটা সেম হবে, কারণ অন্তরটা তো কমন হতে হবে, অন্তরটা তো সেম হতে হবে। তার মানে b - a ও যা হওয়া উচিত, c - b ও ব্যাপারটা আমার তাই হওয়া উচিত। বিটাকে বিটাকে এদিকে নিয়ে আসলে 2b, এটাকে এদিকে পাঠিয়ে দিলে a+c, সেখান থেকে b = বেরোচ্ছে আমার a+c/2। ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো যদি তিনটে টার্ম এরকম বলা থাকে সমান্তর প্রগতিতে রয়েছে, তাহলে তাদের সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন হচ্ছে b = a+c/2। ক্লিয়ার? আচ্ছা, এই সূত্রে একটা কথা বলে রাখি, মাঝখানে কিছু অঙ্ক আসবে যেখানে মনে কর বলে দিল যে তিনটে পদ এপিতে আছে, মানে সমান্তর প্রগতিতে আছে। প্রশ্নে বলা আছে তিনটে পদ এপিতে আছে। জেনারেলি তখন আমরা এইভাবে ধরি টার্ম a - d a+d, এটা ধরলে সুবিধা হবে। মানে অ্যাকচুয়ালি এরকমও ধরা যায় a+d a+2b, যেরকম প্রথম থেকে দেখালাম যে সমান্তর প্রগতিতে মানে তিনটে পদের মানে a, তারপর d বাড়লো a+d a+2। বাট দেখতে পাবি কেন ধরছি, এরকম ধরলে আমরা একটা সুবিধা পাবো। আর যদি এইভাবে ধরি তাহলে অঙ্কটা আমার একটু বেশি বড় হয়ে যাবে। ঠিক আছে, তাই বলে দিলাম, এটা একটু মনে রাখবি যে যদি প্রশ্নে কখনো এরকম আছে যে তিনটে পদ সমান্তর প্রগতিতে আছে, আমাকে পদগুলো বের করতে হবে, তখন আমরা পদগুলোকে এইভাবে ধরবো a - d a+d। একটু ভালো করে লক্ষ্য কর, দেখ প্রত্যেকটা d করে বাড়ছে। a - d থেকে a কতটা বেড়ে গেছে বলতো? d বেড়েছে, কিন্তু -dটা চলে গেছে। আবার a থেকে a+d কত বেড়েছে? d বেড়েছে। বাট ফার্স্ট টার্মটা এখানে কত? a - d, মিডিল টার্মটা হচ্ছে a, থার্ড টার্মটা হচ্ছে a+d। যদি মানে চারটে পদ সমান্তর প্রগতিতে আছে, চারটে পদ যদি এপিতে আছে, তাহলে কীভাবে ধরবো? তাহলে ধরবো এইভাবে, এপিতে আছে মানে a - 3d a - d a+d a+3d, এরকম ধরলে আমার এখানে কমন ডিফারেন্সটা হচ্ছে 2d করে বাড়ছে। ভালো করে দেখবি, কমন ডিফারেন্সটা 2d করে বাড়ছে। জেনারেলি আমাদের প্রশ্নে যেগুলো আছে বইতে তিনটে চারটে দিয়েই আছে, এইভাবে ধরে নিলে আমরা সুবিধা হবে। একটু মনে রাখবি, যখন এরকম অঙ্ক আসবে যে তিনটে পদ সমান্তর প্রগতিতে দেওয়া আছে, আমাকে পদগুলো বের করতে হবে, তখন আমরা সেটাকে এইভাবে ধরবো a - d a+d। আর চারটে পদ সমান্তর প্রগতিতে আছে থাকলে এইভাবে ধরবো a - 3d a - d a+d a+3d, সব 2d করে আছে। ওকে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে তিনটে জিনিস, এটা আলাদা করে বলার কিছু নেই, কারণ এই প্রুফগুলো আমরা গাণিতিক আরোহণ তত্ত্বে পড়েছিলাম। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল 1 থেকে শুরু হয়। স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? 1 থেকে। পরপর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। আবার বলছি, পরপর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র, দ্যাট ইজ n × n+1/2। গাণিতিক কারণের প্রুফগুলো আছে বলে আমি আর প্রুফটা দেখাচ্ছি না আলাদা করে। স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 করে যাদের গাণিতিক কারণ হয়নি তাদের পরে আমি দেখিয়ে দেবো গাণিতিক কারণের, বা আলাদা ভিডিওতে বোধহয় আছে গাণিতিক কারণটা, আছে কিনা আমার ঠিক খেয়াল নেই ভিডিওতে, আর নইলে আলাদা করে দেখিয়ে দেবো। আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র হচ্ছে 1² + 2² + n², সেটা হচ্ছে n × n+1 × 2n+1/6। ওই একই গাণিতিক কারণ থেকে আসছে। আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সূত্র মানে কিউবের সূত্র, 1³ + 2³ + 3³ করে n³। এটার ফর্মুলা হচ্ছে n × n+1/2 তার হোল স্কয়ার। এগুলো নিয়ে এখন অতটা মাথা ঘামাতে হবে না, এগুলো পরের দিকের অঙ্কে আমার যে লংয়ের অঙ্কে আছে, তার আগে আমাদের বাকিগুলো হোক, তখন এই ব্যাপারটা আমরা ভালো করে দেখি। ঠিক আছে, আপাতত ফর্মুলার এই জায়গাটা, এবার আমরা এক্সারসাইজে ঢুকে নেব।